ওয়েলকাম টু কোডার বং। আজকে আমরা জানতে চলেছি রিকার্সিভলি কীভাবে ডিপ কপি বানাতে পারবে। আগের ভিডিওতে আমরা এনেছিলাম বেসিক্স অফ শ্যালো কপি অ্যান্ড ডিপ কপি। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি যে রিকার্সিভলি কীভাবে তুমি ডিপ কপি বানাবে। তো আমাদের এখানে একটা অবজেক্ট আছে যেখানে কি আর ভ্যালু আছে, এখানে ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড, সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইত্যাদি আছে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের এখানে এখানে আমরা একটা ফাংশন বানাচ্ছি যার নাম হচ্ছে মেক ডিপ কপি। এখানে অ্যাজ আ প্যারামিটার আমরা অবজেক্টকে পাস করছি, মানে ওবিজিকে পাস করছি। এবার এখানে আমরা চেক করছি যে আমাদের এই ওবিজে অবজেক্টের ইকুয়াল না, অর্থাৎ যদি আমাদের ভ্যালু কোনো প্রিমিটিভ ডেটা টাইপ থাকে, অথবা আমরা চেক করছি আমাদের এই ওবিজে যদি নাল থাকে। নালও কিন্তু অবজেক্ট, কিন্তু আমরা চাইছি আমাদের এই কোডের নাল অ্যাজ আ অবজেক্ট ট্রিট না হোক। তার জন্য আমরা আগের থেকেই বলছি যদি 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 কোনো প্রিমিটিভ ডেটা টাইপ থাকে অথবা কোনো নাল থাকে, তাহলে তুমি সিম্পলি সেটা রিটার্ন করে দাও, আর কোনো কিছু করতে হবে না। এবার যদি সেটা নন প্রিমিটিভ ডেটা টাইপ হয়, যদি সেটা অবজেক্ট বা অ্যারে হয়, তাহলে তার জন্য আমরা এখানে একটা ভেরিয়েবল বানিয়েছি যার নাম হচ্ছে কপিড ভ্যাল। এখানে আমরা ক্যাপিটাল অ্যারে ডট ইজ অ্যারে মেথড ব্যবহার করছি। এটা কি করে? এটা চেক করে যে কোনো ভ্যালু অ্যারে কি না। তো এখানে আমরা বলছি ওবিজে একটা প্যারামিটার আমরা পাস করছি, এটা আমাদের একটা টার্নারি অপারেটর, যে এসের বেসিক যে সেটা বড় কথা না। এখানে আমরা চেক করছি যে আমাদের এই ওবিজেটা অ্যারে কি অবজেক্ট। যদি এটা অ্যারে হয় তাহলে একটা ব্ল্যাঙ্ক অ্যারে তুমি তৈরি করো, যদি এটা একটা অবজেক্ট হয় তাহলে একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট তৈরি করো। হয়ে গেল আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এবার এইখানে আমরা একটা ফর ইন লুপ চালাচ্ছি। এটা কি করে? ফর ইন লুপ এখানে করছে কি, আমাদের এই কিসটা আইটারেট করছে এই অবজেক্টের মধ্যে, ঠিক আছে? মানে অবজেক্টের মধ্যে যতগুলো কিস আছে সেটা আইটারেট করছে। এবার আমরা চেক করছি যে আমাদের কিসটা ডাইরেক্টলি বিলং করে কিনা আমাদের এই ওবিজের মধ্যে। অনেক সময় কি হয় যে ফরেন লুপের মধ্যে কোনো ইনহেরিটেড কিসও চলে আসে, বা ইনহেরিটেড অবজেক্টের কিস ভ্যালুগুলোও চলে আসে। তো সেটা আমরা চাইছি না। আমরা চাইছি যে কিসগুলো যদি ডাইরেক্টলি সেই অবজেক্টের মধ্যে বিলং করে, তাহলে আমাকে খালি সেগুলোই দাও, আর কোনো কিছু দিও না। তার জন্য আমরা এই চেকটা এখানে লাগিয়েছি। এবার আমরা কিসও পেয়ে গেলাম। এখানে এবার আমরা চেক করছি কি কপিড ভ্যাল। এটা কি কপিড ভ্যাল? তো এখানে আমরা বানিয়েছিলাম। এখানে এটা কি বলতে চাইছি? তো এটা হচ্ছে আমাদের এইটা ফুল নেম। তো এখানে কপিড ভ্যাল বলতে আমাদের কপিড ভ্যাল অফ কিস বলতে আমাদের এই যে ফুল নেম আছে এটা দেখাবে। এটা কি করে? ইন্ডেক্স নাম্বার বার করে, ঠিক আছে? এই যে কিসটা, এটা হচ্ছে আমাদের একটা ইন্ডেক্স নাম্বার। তো এখানে আমাদের অবজেক্টের ফার্স্ট ইন্ডেক্স কি? ফুল নেম। তো এটা ফুল নেম হিসাবে এটা আসলে এবার এইখানে মেক ডিপ কপিতে এটা চেক হচ্ছে প্রথমে এটা অবজেক্ট কি অ্যারে, অবজেক্ট কি নাল, সেটা চেক করছে। যে যদি এটা অবজেক্ট বা অ্যারে হয় তাহলে সেটা এখানে আসবে। এবার এখানে অবজেক্ট অফ ওবিজে অফ কিস মানে কি? মানে হচ্ছে ফুল নেমের ভ্যালু কি? এখানে ফুল নেমের ভ্যালু হচ্ছে আমাদের ইউজার নেম, তো সেইটাই এখানে আসবে, ফুল নেম ইউজার নেম, ঠিক আছে? না সরি, ভুল বললাম। এখানে যে অবজেক্টের ভ্যালু আছে ইউজার নেম, সেটাই এখানে আসবে, ঠিক আছে? এখানে লেখা আছে রিকার্সিভলি কপি। এইবার যখন সমস্ত কিছু হয়ে গেল আমাদের আমাদের যখন এই লুপটা শেষ, একটা না একটা সময় তো সব শেষই হবে। একটা না একটা সময় আমাদের অবজেক্টের কি ভ্যালু পেয়ারগুলোও শেষ হয়ে আসবে, আমাদের অ্যারেও শেষ হয়ে যাবে, একটা না একটা সময় লুপও শেষ হয়ে যাবে। তো তখন আমরা কি বলছি, তখন তুমি সিম্পলি রিটার্ন করে যাও এখান থেকে, আর তুমি আমাদের এই কপিড ভ্যালটা রিটার্ন করে দাও। এবার এখানে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি কপি, এখানে আমরা কল করছি আমাদের মেক ডিপ ফাংশনটাকে। এখানে আমরা সেই আমাদের অবজেক্টটা পাস করছি যার নাম হচ্ছে ইনফো, ঠিক আছে? এবার আমরা কি করছি, আমরা এখানে একটা চেঞ্জ করছি। এখানে বলছি কপি ডট সোশ্যাল মিডিয়া ডট ফেসবুক ডট ফ্রেন্ডসের মধ্যে তুমি কী করো, চেঞ্জ করো। ফ্রেন্ডস হচ্ছে আমাদের এইটা, এটার মধ্যে তুমি বলো যে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? সেটাই আমরা এখানে করছি। আমরা প্রথমে ইনফো প্রিন্ট করিয়ে দেখবো, আর তারপরে আমরা কপি প্রিন্ট করিয়ে দেখবো, ঠিক আছে? তো আমার প্রিন্ট করে দেখা যায়। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের যে অরিজিনাল অ্যারেটা ছিল ওতে কিচ্ছু হয়নি, অ্যারে বলে চলে এসেছে যেহেতু অনেকগুলো ভ্যালু। কিন্তু আমাদের যে কপি ভ্যালু সেখানে কিন্তু এটা চেঞ্জ হয়ে এসছে। এখানে দেখতে পাচ্ছ চেঞ্জ বলেই লেখা। আর একটা জিনিস আমরা করতে পারি এখন,
ধরো আমরা এখানে চেঞ্জ করতে চাইছি কপি ডট ফুল নেম, তো কপি ডট সোশ্যাল মিডিয়া ডট ইনস্টাগ্রাম। হ্যাঁ, তো ধরো আমরা এটা চেঞ্জ করতে চাইছি, এখান দিয়ে আমরা চেঞ্জ করে দিতে চাইছি হরিপদ। তো এবার যদি আমরা এটা চেঞ্জ করে দেখি, তো এবার যদি আমরা দেখি আমাদের অরিজিনাল অ্যারেটা যেটা ছিল, হ্যাঁ আমাদের অরিজিনাল ইনস্টাগ্রাম ইউজার নেম যেটা ছিল সেটা কিন্তু ইউজার নেমই রয়েছে, ঠিক আছে, কোনো কিন্তু চেঞ্জ হয়নি। কিন্তু আমাদের কপির যেটা রয়েছে সেটাই কিন্তু আমাদের চেঞ্জ হয় ইউজার নেম হরিপদ চলে এসছে, ঠিক আছে। এগুলো করার আরও অনেক পদ্ধতি থাকে, আরও অনেকগুলো মেথড থাকে। তুমি এই জায়গাটা ইউজ না করে আমরা নর্মাল লুপ হিসাবেও ব্যবহার করতে পারি, যেখানে আমরা প্রথমে কিসের লেন্থ বার করব, আমাদের আইটাকে আইটারেট করব সেই কিসের লেন্থ পর্যন্তই, এবং প্রথমে এখানে আমাদের আর একটা কাজ করতে হবে, তাহলে আমাদের অবজেক্টের কিস ভ্যালুটা আগে বার করে নিতে হবে, ঠিক আছে। তো ওইভাবেও করা যায়, এটা একটু শর্ট মেথড, কম লাইন লিখতে হয়, কিন্তু ওইভাবেও করতে পারো বোঝার সুবিধার ক্ষেত্রে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, আগের ভিডিওতে যদি তোমাদের কোনো সমস্যা হয় এগুলো ফলো করতে, তো আর একটা এক্সটেনশন রয়েছে, তো বারবার না তোমাদের এই টার্মিনালে গিয়ে বারবার এই নোড লিখে ফাইল নেম এক্সটেনশনের সাথে লিখতে সময় নষ্ট হবে না। তো এইভাবেও করতে পারো, কিন্তু একটু ল্যাদ লাগতে পারে এইভাবে লিখতে। তাহলে সিম্পলি কী করতে পারো, এখানে একটা এক্সটেনশন রয়েছে কোড, হ্যাঁ এই এক্সটেনশনটা রয়েছে, এটা ডাউনলোড করে নিতে পারো, তাহলে তুমি ডাইরেক্ট এখান থেকে রান করতে পারবে। আর একটা রয়েছে যে এখানে ধরো আমি কিছু টাইপ করলাম, ধরো এখানে টাইপ করলাম তো আমাকে যেই অটো সাজেশনটা দিচ্ছে এটার জন্য কি করতে পারো, এখানে আর একটা রয়েছে এক্সটেনশন, তুমি কোপাইলট ইউজ করতে পারো, গিটহাব কোপাইলট, অথবা আর নেটের একটু সমস্যা, যাই হোক তুমি এটা এই গিটহাব কোপাইলট এটা ইউজ করতে পারো, অথবা তুমি উইন্ডসার্ফ নামে আর একটা রয়েছে, এই যে এটা ইউজ করতে পারো, এটাও ভালো, কোডিয়াম বলে যাকে, তুমি এখানে সার্চ করে দেখতে পারো কোডিয়াম, এই যে কোডিয়াম এটা আছে। এইটা হচ্ছে আমাদের আসল কোডিয়াম যেটা আমি ইউজ করছি, এআই কোডিং অটো কমপ্লিট, তো এটা উইন্ডসার্ফ ইউজ করতে পারলো, এটাও ভালো। তো আজকের জন্য এতটাই। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর যদি ভিডিওটা বুঝে থাকো আর এরকম আরও কিছু টিউটোরিয়াল ভিডিও তোমাদের তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।